হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মৃদুল চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম আমার চ্যানেল মৃদুলস ক্রিয়েশনে। তো বন্ধুরা, আপনাদেরকে যেমনটা আমি আগে বলেছিলাম, আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? আজকে যাচ্ছি, আপনাদেরকে যেমন আগে কথা দিয়েছিলাম যে প্রশান্ত মহাসাগরে আপনাদেরকে নিয়ে দেখাবো, আজকে আমি যাচ্ছি সেই প্রশান্ত মহাসাগরে এবং সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত মহাসাগর। আজকে প্রশান্ত মহাসাগরে কিভাবে যাব, সেখানে যাওয়ার রাস্তা, সেখানে গিয়ে কি করি, কিভাবে যে সেই সকল বিষয়গুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, আমি কিন্তু একা নই, আমার সাথে আমার পুরো গ্রুপ আছে। এই যে দেখুন, আমার পিছনে দাঁড়িয়ে আছে, সাথে কে কে আছে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে মেহেদি, এই হচ্ছে মেহেদি, সাথে আছে ইমরান খান, হাই, সাথে আছে শিহাব, হাই, আর এই হচ্ছে আমাদের আরিফ। আমরা কোথায় যাচ্ছি আজকে? উমি মানে হচ্ছে সাগর, আর সাগরটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো বন্ধুরা চলুন, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক, আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমার সাইকেল দিয়ে আমরা যাব। এখান থেকে সমুদ্র হচ্ছে প্রায় 12 কিলোমিটার, সাইকেলে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগবে। যদিও শুনেছি যে রাস্তা নাকি খুবই ভালো, তো যার কারণে সময় একটু কম লাগতে পারে। মানে তারপরেও আমরা যদি ভালোভাবেও চালিয়ে যাই তারপরেও 1 ঘন্টা লাগবে। তো বন্ধুরা চলুন যাওয়া যাক, শুরু করি রাইড। কোন দিকে যাব? ডানে? নেভিগেট করবো কে? মেহেদি? যে ম্যাপ দেখতেছো সে সামনে থাকো, তারে আমরা সবাই ফলো করতেছি। আজকে জাপানের বন্ধের দিন। আমার ঠিক মনে নেই এটা কোন কাল, কিন্তু যতটুকু জানি এটা শরৎকাল চলছে। এই শরতের বন্ধ দিয়েছে জাপানে। তো হাই, এই শরতের বন্ধেই যাচ্ছি। আসলে বন্ধ ছাড়া কোথাও ঘুরতে যাওয়া সম্ভব না। যদিও এখনো জব পাইনি, তারপরেও ঘুরতে যাওয়াই হয় না, বাসায় থাকা হয় বেশিরভাগ সময়। যে জব খুঁজতে খুঁজতে, চাকরির ইন্টারভিউ দিতে দিতে আর সময় হয় না যাওয়ার। তো এই প্ল্যানটা অনেক দিনের ছিল এবং অনেক কনফিউশন নিয়ে, যেমন আমাদের যাওয়ার কথা ছিল 7 জনের, সেখান থেকে কমে 4 জনে এসেছিল। অবশেষে এখন 5 জন আমরা যাচ্ছি। তো 5 জন যাচ্ছি, এটাই অনেক। আসলে সবাইকে একত্র করাটা অনেক কষ্টকর ব্যাপার, কিন্তু তারপরেও যে এই কয়েকজন হতে পেরেছি সেটা খুবই ভালো লাগছে, যার কারণে আজকে যাওয়া হবে। তো রাস্তাটা দেখছেন বন্ধুরা, কত সুন্দর একটা রাস্তা। এরকম রাস্তা এখন সাইকেল চালাতেও মজা, সাইকেল দিয়েও যেতেও কোনো সমস্যা নেই। এই যে দেখুন কি সুন্দর প্লেন রাস্তা। গিয়ারটা একটু বাড়িয়ে দিই, তো রাস্তা ভালো, 5 গিয়ারে যাই। আমার এই গাক্কো যেদিন বন্ধ দেয়, বন্ধের আগের দিন আমাদের শেষে সৌজি করতে হয়। সৌজি মানে হচ্ছে আমাদের জাপানে নিয়ম হচ্ছে, জাপানের স্কুল ইউনিভার্সিটিতে, যে আপনার ক্লাস শেষে আপনার নিজের ক্লাসরুম নিজেরই পরিষ্কার করে যেতে হবে। তো আমি লাস্ট যেদিন সৌজি করি, বন্ধের আগের দিন আমার সৌজির ডেট ছিল। তো সেদিন আমি পরিষ্কার করার সময় আমার সেন্সেই যে আছে, মানে শিক্ষক আমাকে বলছে যে মৃদুল সান, তুমি ইয়াসুমিতে কি করবা? পরে বললাম যে সেই আমি তো ইয়াসুমিতে সমুদ্রে যাওয়ার প্ল্যান করেছি। তো তারপরে সেন্সেই আমাকে বলে যে সমুদ্রে যাওয়া খুব ভালো কথা, কিন্তু কিভাবে যাবা, কি দিয়ে যাবা? পরে ওনাকে বললাম যে সেন্সেই আমি সাইকেল দিয়ে যাবো। তো উনি ওইটা শুনে খুব অবাক হয় যে হ্যাঁ, সাইকেল দিয়ে সমুদ্রে যাবা? তুমি জানো সমুদ্র কত দূরে? তো আমি বলি সেন্সেই আমি তো জানি না সমুদ্র কাছে সবচেয়ে নিকটবর্তী সি বিচ কোথায় আছে। পরে বলতেছে যে সবচেয়ে নিকটবর্তী যেটা আছে সেটা তো গাড়ি দিয়ে যেতে তোমার 1 ঘন্টার মতো লাগবে, আর তুমি যদি জিতেনশা দিয়ে যাও, মানে জিতেনশা মানে হচ্ছে সাইকেল, জিতেনশায় গেলে তোমার 2 ঘন্টার উপরে লেগে যাবে। তো যেতে পারবা এত দূর? বললাম সেন্সি কোনো সমস্যা নেই, আমরা পারবো, সাইকেল দিয়ে উপভোগ করব। তো ফার্স্টে মনে হয়েছিল যে এত দূর রাস্তা সাইকেল দিয়ে যাব, ব্যাপারটা কি কষ্টকর হয়ে যাবে না? কিন্তু পরবর্তীতে যে দেখলাম যে না,
মানে এখন তো রওনা দিলাম, রওনা দেওয়ার পরে দেখছি যে না, রাস্তার যে অবস্থা এতে এতটাও কষ্ট হবে না। আমাকে এর আগে ওই যে শিয়া বলেছিল যে ভাই রাস্তা যে এমন সুন্দর, আপনার সাইকেল চালাতে কষ্টই হবে না, একদম টেনে টেনে চলে যাবে। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে রোদ। তো আমি আজকেও রোদ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েদার ঠান্ডা হয়ে গিয়েছে, শীতকাল প্রায় চলে এসেছে, যার কারণে রোদের তাপটা একটু কম। তো সেজন্য খারাপ লাগছে না, ভালোই লাগছে। রাস্তাও সুন্দর সুন্দর, রৌদ্রোজ্জ্বল দিন, খুব বেশি গরমও না আবার ঠান্ডাও না, একদম ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট ওয়েদার যেটাকে বলে, সেটাই আজকে। তো যাচ্ছি ঘুরতে, চলেন যাই। তো বন্ধুরা, আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। আজকের যে ভিডিওটি আমি করতে যাচ্ছি, ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছে, মানে হবে, কারণ পুরো এখান থেকে সমুদ্রে যাওয়া পর্যন্ত, ওইখানে সমুদ্রের বীজটা কীরকম, তারপরে আশেপাশের সব কিছু মিলে অনেক বড় একটা ভিডিও হতে যাচ্ছে। তো যার কারণে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই ভিডিওগুলো আমি পর্ব মানে পার্ট বাই পার্ট করে ভিডিওগুলো আপলোড দেব। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি দেখতে চান আসলে, তাহলে প্রত্যেকটা ভিডিও দেখবেন, দেখলে আসলে বুঝতে পারবেন। আর অপেক্ষা করার জন্য সবাইকে আগে থেকে ধন্যবাদ, যে আমার এই পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আরও একবার ধন্যবাদ। তো চলুন যাই। আশেপাশের রাস্তাগুলো তো খুবই সুন্দর, আসলে জাপানের সব জায়গায় সুন্দর, কিন্তু তারপরেও এখন পর্যন্ত খুব কমই ঘোরা হয়েছে, খুব বেশি যে ঘুরেছি এরকম না, আশেপাশেই জাস্ট ঘুরেছি, তাও আপনাদেরকে দেখানোর জন্যই, শুধুমাত্র ভিডিও করার উদ্দেশ্যেই বের হওয়া হয়েছে, না হলে নিজে থেকে নিজ ইচ্ছায় আসলে কোথাও যাওয়া হয়নি। তো আপনাদের জন্য বন্ধুরা যথেষ্ট কষ্ট করছি আমি মনে করি। তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই সাপোর্ট করবেন, আমি ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে অনুপ্রেরণা পাবো। তো কারণ এই যে বন্ধুরা দেখেন 10-12 কিলোমিটার সাইকেল চালিয়ে যাব, আবার 10-12 কিলোমিটার সাইকেল চালিয়ে আসব, তো এটা কিন্তু কম পরিশ্রম না, এটা যথেষ্ট পরিশ্রম। কিন্তু সেক্ষেত্রে এখন আপনারা বলতে পারেন যে ভাই সেটা তো আপনি ঘুরতে যাচ্ছেন না, আসলে যে আমি ঘুরতে যাচ্ছি, একেবারে আমি ঘুরতে যাচ্ছি আর সাথে আপনাদেরকে দেখাচ্ছি এরকম না। মূল উদ্দেশ্যটাই হচ্ছেন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমি ঘুরতে যাচ্ছি, না হলে আমি এই সময় সমুদ্রে যেতাম না। গতকালকে রাতে ঘুমিয়েছি প্রায় 4টার দিকে ঘুমিয়ে 6:30 বাজে উঠেছি ঘুম থেকে। ওরা সবাই বাসায় আসছে, কারণ আমরা আবার বাসা থেকে নুডলস রান্না করে বক্সে করে নিয়েছি, সমুদ্রে গিয়ে খাবো সেই জন্যে। তো উঠলাম, রান্না করলাম, সেখানে প্রায় 2-3 ঘন্টা গেল, রেডি হলাম, বের হলাম, এখন রওনা দিয়েছি। তো আশা করি, আমার মনে হয়, যদিও আমি ম্যাপ দেখছি না, সামনে মেহেদি আছে, মেহেদি হচ্ছে আজকে আমাদের নেভিগেটর, আজকে না শুধু সবসময় মেহেদি আমাদের নেভিগেটর থাকে সব জায়গাতে। তো ও সামনে থেকে আমাদেরকে লিড দিচ্ছে, আমরা ওকে ফলো করছি। তো কত কিলোমিটার এসেছি তা এখনও শিওর না। কোন দিকে যেতে হবে, ডানে না বামে? ডানে গেলে পার হও। আসলে জাপানের একটা ভেজালো সিগন্যালগুলো, যেমন যদি আপনি কনফিউজড হয়ে যান, আপনি যদি ভুল জায়গায় চলে আসেন, তাহলে সমস্যা। এই যে বন্ধুরা দেখেন, এটা হচ্ছে জাপানের ফায়ার সার্ভিসের অফিস। আসলে ভালো খারাপ সব জায়গায় আছে। এই জায়গায় একটা বদমাস কেউ গাড়িটা চালাচ্ছিল, কারণ ভদ্র যারা তারা সবসময় রুলস মেনটেন করে, যেমন আগে যে সাইকেল চালায় তাকে যেতে দিবে। তো থাকে, ভালো খারাপ সব জায়গায় থাকে, সেগুলা মেনে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। শুধু একদিক বিবেচনা করে আপনি কারোর প্রতি মন্তব্য দিয়ে দিতে পারেন না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের বাঙালি ভাইরা যারা জাপানে আসেন, ম্যাক্সিমাম মানুষ অনেক নেগেটিভ জিনিস শেয়ার করেন। আসলে সব পজিটিভ জায়গাতে নেগেটিভ কিছু না কিছু থাকবেই। তো সেক্ষেত্রে আপনি যদি পজিটিভগুলোকে ফেলে দিয়ে শুধুমাত্র নেগেটিভটাকে দেখেন, নেগেটিভটাকে উপস্থাপন করেন, সেটা আসলে ঠিক না। আমি মনে করি চেষ্টা করবেন যত পজিটিভিটি শেয়ার করা যায়। আসলে জীবনে পজিটিভ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। তো সবার কাছে রিকোয়েস্ট যে আমাদের দেশেও তো, আমাদের দেশে তো পজিটিভ নাই বললেই চলে, নেগেটিভিটি দিয়ে ভরা। তারপরেও উচিত না
যে এক সাইড দেখে বিচার করে দেওয়া, কারণ ভালো খারাপ সব জায়গায় থাকে, তো এখানেও ভালো খারাপ আছে। তো রিকোয়েস্ট যে আপনারা শুধু আপনাদের সাথে ঘটে যাওয়া 2-1টা ইনসিডেন্টের কারণে পুরো জিনিসটাকে নেগেটিভ হিসাবে দিয়ে দিবেন না। তো আমরা এখন হাইওয়েতে উঠে গিয়েছি। কোন দিকে? বামে না সোজা? সোজা না, রাস্তা এটাই ঠিক আছে। আমি ইন্টারভিউ দিয়ে যে বামের রোডটাতেই মনে হয় সেন্দাই পোর্ট। সিগনালে দাঁড়িয়ে আছি। রাস্তাটা খুবই সুন্দর, উপভোগ্য। সাইকেল যে চালাচ্ছি মনেই হচ্ছে না, মনে হচ্ছে যে বাইক চালাচ্ছি। তো যদি স্পিডটা একটু কম, স্পিডটা একটু বেশি থাকলে হতো, যাক সমস্যা নেই। তাও বাইকের সীমিত আকারে ফিল দিচ্ছে। বন্ধুরা, বামের এটা দেখে মনে হচ্ছে এটা জাপানের মিলিটারি বেস কোনো। যতটুকু দেখছি ভিতরে সব মিলিটারি কারগুলো আছে। হ্যাঁ, বিমান দেখা যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ব্যবহৃত বিমান। হ্যাঁ, আশেপাশে সব মিলিটারি কারগুলোই দেখতে পাচ্ছি। হতে পারে এটা কোনো মিলিটারি ক্যাম্প। ভালোই, অনেক কিছু দেখতে পাচ্ছি আশেপাশে, খুবই সুন্দর। ওয়াও, কি সুন্দর একটা রাস্তা। এইটা সমুদ্র তীরবর্তী এলাকার কাছাকাছি আমরা। হ্যাঁ, একদম সেই। তো এটা সমুদ্র তীরবর্তী এলাকা, যার কারণে দেখা যাচ্ছে যে বিশেষ করে বড় বড় যে সকল কোম্পানিগুলো আছে, সেই সকল কোম্পানিগুলো এই এরিয়াটাতেই হয়। জাপানিজ ভাষায় কাইসা বলা হয় ওইটাকে। কাইসা মানে কোম্পানি। তো বেশিরভাগ বড় বড় কোম্পানিগুলো যেগুলো আছে জাপানের, সনি, প্যানাসোনিক, তারপরে সুজুকি, এই কোম্পানিগুলোর একদম ফ্যাক্টরিগুলো যেগুলো আছে সেগুলো এই এলাকাতেই হয়ে থাকে। তো আমি এর আগেও একবার এসেছিলাম এখানে একটা জবের ইন্টারভিউ দিতে। প্রায় 9 কিলোমিটার দূরে ছিল আমার বাসা থেকে। সাইকেল চালিয়ে গিয়েছি এবং এসেছি, কিন্তু লাভ হয়নি। দেখা যাচ্ছে যে ওদের যে শিফটে লোক দরকার, সকাল শিফটে আমার আবার ক্লাস থাকার কারণে আমি পারিনি জবটা করতে। কিন্তু তারপরেও এসেছিলাম, এটা অভিজ্ঞতা হয়েছিল। ঠিক সেদিনই আমি রাস্তাগুলো দেখেছিলাম, যে এই রাস্তাগুলো যখন আসি তখন দেখি যে এই রাস্তাগুলো অনেক সুন্দর। এখানে কিছু জাপানিজ বাচ্চা, ওরা ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে। কোন দিকে? ডানে? একই তো হইব, ওই সিগন্যাল যখন ছাড়বো এটাও দিব। সমস্যা নেই, চলো যাওয়া যাক। সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে এখন। এবার মনে অন্য রোড দেয়া, গুগল ম্যাপ দেখে আর যাইতেছি না। এটা কি ওচা? কেমন টেস্ট? জঘন্য? মিষ্টিটা কম থাকে ওদের সব কিছুতে। এই ভাই, একটু লসনে দাঁড়ামো, গলা শুকায় গেছে। এই কোচা খায়া মন ভরবো না। এই লসন একটু দাঁড়াবো, একটা ইয়া কিনবো, গলা শুকায় গেছে। একটা মনস্টার খাই। এই যে বন্ধুরা, লসন কিংবা ফ্যামিলি মার্ট, সেগুলো জায়গায় জায়গায় দেখতে পারবেন জাপানে। আর এগুলো একদম 24 আওয়ার্স খোলা থাকে। এটা খুবই একটা ভালো দিক। চলুন বন্ধুরা, গলা পুরো শুকিয়ে গিয়েছে, তো একটা নমি মনো নেই, মানে ড্রিঙ্কস যেটাকে বলে, পানীয় নেই। চলুন যাওয়া যাক ভিতরে।
দেখুন বন্ধুরা, আমি ভিতরে যাচ্ছিলাম কিন্তু একটা জিনিস দেখে তাড়িয়ে গেলাম। এই যে জাপানিজ বাচ্চাগুলো কি সুন্দর, ওরা এই যে ক্লাস শেষ করে ওরা বাসায় যাচ্ছে। দেখুন ওদেরকে দেখতে কত সুন্দর লাগছে, সবাই সিরিয়ালে সুশৃঙ্খলভাবে সবাই বাসায় যাচ্ছে। ওদের কাছে ওরা খুব সুন্দর সেজে থাকে, ওদের চেহারাগুলো, ওরা খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দেখে, কারণ ওদের কাছে আমরা ফরেনার কিংবা বিদেশিদের দেখলে ওরা একটু এভাবেই তাকায়। তো যাক, চলেন ভিতরে যাই। নমিমনো আসলে কি খাওয়া যায়, এখানে অনেক অপশনস আছে। তো এনার্জি ড্রিঙ্কস খেতে পারলে ভালো হয়, কিন্তু মনস্টার কিংবা রেডবুল ওইরকম কিছু দেখতে পারছি না। কোথায় গেল? থাকার তো কথা, মনস্টার কিংবা রেডবুল তো থাকার কথা, কিন্তু দেখছি না কোথাও। হাই, সুমিমাসেন গা? হাই, মনস্টার আরিমাসু কা? মনস্টার ও হাই 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 মাছ। এই যে মনস্টার, এইদিকে বিভিন্ন ফ্লেভারের মনস্টার দেখতে পাচ্ছি। তো কোনটা খাবো বুঝতে পারছি না। 190, এটা কি মনস্টার? এটা কোনটা? এক্সট্রা স্ট্রেংথ এনার্জি। তো আমি এর আগে রেডবুল খেয়েছি, মনস্টার এখন পর্যন্ত ট্রাই করি নাই, কিন্তু সবাই রিকমেন্ড করে যে মনস্টারটা খাওয়ার জন্য, মনস্টারটা নাকি ভালো। তো দেখি একটা মনস্টার খেয়ে দেখি আসলে মনস্টারটা কেমন লাগে, কোনটা নেওয়া যায়। ছোটো মাত্রে নে মনস্টার 150 ml, ছোটোটা 205 ইয়েন, 375, 55, 355 হচ্ছে, দেখতে পাচ্ছি যে 230, তাহলে 355টাই বেটার। হ্যাঁ ভাইয়া 2 মিনিট জাস্ট দাঁড়াও। এটা কত ml এর? 355 হচ্ছে 270, 355টাই নেই, তো এটা ml-টা কোথায় লেখা আছে তো দেখতে পাচ্ছি না। এই যে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে চলে এসেছে। হাই, 230円のお買い上げです。230円。はい、ちょうどいただきます。レシートです。お待たせしました。はい、ありがとうございます。はい。শেষ কিনা, চলেন একটু মনস্টার খেয়ে নেন ভাই, এনার্জি নিয়ে তারপরে যাই।